সরস্বতী পুজোর দিন রাতে গোটা সিদ্ধ রান্না করা হয়, আর এটা তার পরের দিন ঠান্ডা করে খেতে হয় শীতল ষষ্ঠীতে। আজকে আমি এই গোটা সিদ্ধ রান্নাটা একদম মশলা ছাড়াই করে দেখাবো। গোটা সিদ্ধ রান্নার বেশ কিছু নিয়ম থাকে, সেগুলো আমি রান্নার মধ্যেই বলবো। আর গোটা গোটা সবজি ব্যবহার করলেও প্রতিটা সবজি কিন্তু এরকম সুসিদ্ধ হয়। চলুন তাহলে দেখে নিই আজকের এই গোটা সিদ্ধর রেসিপিটা। গোটা সিদ্ধ রান্নার প্রথম নিয়ম হচ্ছে গোটা গোটা নিতে পারা যায় এই রকম সবজি নিতে হবে। আমি এখানে কি কি সবজি নিয়েছি সেগুলো আগে দেখে নিচ্ছি। আমি এখানে মটরশুঁটি, শিম, বেগুন, ছোট আলু, রাঙালু বা লাল আলু আর বিনস নিয়েছি। একটু খেয়াল রাখবেন সবজিগুলো যেন একটু ভালো কোয়ালিটির হয়, মানে বেগুনে বা শিমে যেন কোনো রকম পোকা না থাকে, একটু বেছে গুছে নিতে হবে। আর আমি এখানে সব সবজি 5টা করে নিয়েছি। আমি যতদূর জানি সব সবজি বীজের সংখ্যা নিতে হয়, মানে 5টা বা 7টা বা 9টা। তবে সব সবজি একই সংখ্যায় হতে হবে। আর মটরশুঁটিগুলো এখানে দেখতেই পাচ্ছেন জোড়ায় জোড়ায় আছে, এগুলো কিন্তু ছিঁড়ে নেওয়া যাবে না। এরকম জোড়ায় জোড়ায় আমি এরকম 5 জোড়া মটরশুঁটি নিয়েছি। সবজির ভ্যারাইটি আপনারা পছন্দ মতন বাড়াতে বা কমাতে পারেন, তবে সব সবজির সংখ্যাটা একই হতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। এরই সঙ্গে আমি নিয়েছি শীষ পালং। আপনারা চাইলে ছোট ছোট যে পালং শাক হয় সেগুলোও নিতে পারেন। শীষ পালংটা মেনলি গোটা সিদ্ধতে ব্যবহার করা হয়, তাই শীষ পালংটা নিয়েছি। শাকের আগার দিকটা এরকম নিয়েছি। এরপর যে কড়াইয়ে আমি রান্নাটা করব সেই কড়াইটা আগে নিয়ে নিয়েছি। কড়াইয়ে সবজিগুলো আগে একটু সাজিয়ে নেব। সবার প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, তারপর রাঙালুটা দিয়ে দিলাম, তারপর বাকি সবজিগুলো একটু সাজিয়ে দিলাম। যেহেতু আলু আর রাঙালুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই এই দুটো সবজিটা একটু নিচের দিকে রাখলাম। আর গোটা সিদ্ধ রান্নায় সবজিগুলো এরকম একটু ছোট সাইজের নেওয়া হয়, যাতে সেদ্ধ বা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এরই সঙ্গে আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। জানি না এটা নিয়মে আছে কিনা, তবু আমি দিয়ে দিলাম। আর স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম, সঙ্গে হাফ চামচ মতন চিনিও দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, আর জলটা একটু বেশি করে দিতে হবে যাতে সমস্ত সবজি একটু জলের মধ্যে ডুবে থাকে। এরই সঙ্গে সবুজ মুগ ডাল 200 গ্রাম নিয়েছি, মানে গোটা যে মুগ ডালটা হয় না সেই মুগ ডালটাই নিয়েছি। ডালটা আগে থাকতেই ধুয়ে নিয়েছিলাম। ডালটা এবার এই সবজির ওপরে দিয়ে দিলাম। চাইলে এই ডালটা নিচের দিকেও সাজিয়ে পারেন, যেহেতু এটা দানা শস্য না, ওপরের দিকে দিলেও এরকম তলার দিকেই চলে যাবে। এরপর সবজি সমেত কড়াইটা গ্যাসের ওপরে বসিয়ে দিলাম। এই রান্নার আরেকটা নিয়ম হচ্ছে বারবার হাতা খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দেওয়া যায় না, এক চাপানেই রান্নাটা করতে হয়। এই রান্নাটা একটু ধীর গতিতে হয়, সময় ধরে গোটা সিদ্ধ রান্নাটা করতে হয়। প্রথম 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এবং পরে 15 মিনিট লো ফ্লেমে এটা রান্না হতে দেব। 25 মিনিট বাদে আমি রান্নার কাছে এসেছি। যেহেতু হাতা খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাই এই অবস্থাতেই রান্নাটা হতে দিতে হবে। এই সময় এখানে আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এরপর শীষ পালংটা এর ওপরে দিয়ে দেবো। শাক যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই রান্নার মাঝখানে এরকম শাকটা দিয়ে দিলাম। সব শাকটা দেওয়ার পর আবারও কভার করে দেবো এবং আরও 10 থেকে 12 মিনিটের জন্য লো ফ্লেমে এটা রান্না হতে দেবো। 10 মিনিট বাদে একবার কভারটা খুলে নেব। আর শাকটা যেহেতু এরকম সাইডে হয়ে আছে, আমি জাস্ট একটু শাকটা এরকম উল্টে দিলাম। সমস্ত নিয়ম তো আমরা ঠিকঠাক পালন করতে পারি না, একটু জাস্ট শাকটা একটু এরকম সাইড করে দিলাম। রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে কভার করে দিলাম। 5 মিনিট বাদে কভারটা খুলে নেব। আর এখানে আমার রান্নাটা প্রায় কিন্তু হয়ে এসেছে। মোটামুটি এগুলো সেদ্ধও হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা অফ করে কভার করে রেখে দেবো আরও আধ ঘন্টার জন্য, যাতে সব সবজিগুলো সুসিদ্ধ হয়ে যায়। আধ ঘন্টা বাদে কভারটা খুলে নেব। আর আমি একটু এবার চেক করে নেব যে সব সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। ডালটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডালটা সেদ্ধ হয়ে গেছে। প্রধানত আলু আর রাঙালুটা সেদ্ধ হতেই সময় নেয়, এই দুটো সেদ্ধ হয়ে গেলেই বুঝতে হবে বাকি সব সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। তো আমি সবার আগে আলু আর রাঙালুটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, দেখে নেবো যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আর এখানে দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে কত সহজেই কাটা হয়ে যাচ্ছে, মানে আলু আর রাঙালুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। প্রতিটা বাড়ির কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকে এই গোটা সিদ্ধ রান্না করার। আমার বাড়িতে যে রান্নার নিয়ম আছে সেটাই আমি করে দেখালাম। আর মশলাবিহীন রান্না হলেও এই গোটা সিদ্ধ স্বাদ কিন্তু সত্যি দারুণ হয়। আজকের এই গোটা সিদ্ধ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।